এটাই মূলত নওগাঁর ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত নওগাঁর ঐতিহ্যবাহী প্যারা সন্দেশের আদি দোকান। এখান থেকেই নওগাঁ প্যারা সন্দেশের উৎপত্তি ঘটে। বগুড়ার যেমন দই বিখ্যাত, নওগাঁর তেমনি প্যারা সন্দেশ বিখ্যাত। আসুন আমরা প্যারা সন্দেশের দোকানটা ঘুরে দেখবো এবং খাবো এবং আপনাদের কেমন টেস্ট এটা জানাবো। বিচিত্র খাবারের মধ্যে শত বছরের সুখ্যাতি আছে ঐতিহ্যবাহী নওগাঁর এই প্যারা সন্দেশের। শুরুতে পূজা মণ্ডপের দেবদেবী উপাসনার জন্য তৈরি হলেও এখন এটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অসাধারণ টেস্টি। যারা নওগাঁর আশেপাশে আছেন অবশ্যই প্যারা সন্দেশটা নিজে খাবেন এবং বাসার জন্য নিয়ে যাবেন। বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকা মিষ্টান্ন জগতের অনেক বড় জায়গা দখল করে আছে এই প্যারা সন্দেশ। তবে এর কারিগররা সুস্পষ্টভাবে বলতে পারেনি ঠিক কখন থেকে প্যারা সন্দেশের প্রচলন শুরু হয়েছে। হাই গাইস, ওয়েলকাম টু কায়েম ব্লগস। চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানায়। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্যারা সন্দেশ তৈরি হচ্ছে, তবে ধারণা করা হয় প্রায় 100 বছর ধরে নওগাঁ শহরেই এই প্যারা সন্দেশ তৈরি হচ্ছে। জানা গেছে নওগাঁ শহরের কালীতলা এলাকায় শ্রী বুড়িকালী মাতার মন্দিরের পাশে 100 বছর আগে এই প্যারা সন্দেশ তৈরি হতো। বুড়িকালী মাতার মন্দিরের প্রধান গেট সংলগ্ন মা প্যারা সন্দেশ দোকান। আর এই দোকান থেকেই নওগাঁর প্যারা সন্দেশের উৎপত্তি। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি এটাই বুঝলাম, নওগাঁর প্যারা সন্দেশের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। স্থানটি বিখ্যাত হলেও দেখে মনে হয় না, খুব সাধারণ সিম্পল ভাবে দোকানটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।